একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে একবার চার্জ করার পরে প্রায় 2 দিনের মতো অনায়াসে ইউজ করা যাবে। এইরকম একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে টেকনো। আর সেই ফোনটার মধ্যে থাকছে বাজেটের মধ্যে মোটামুটি গেমিং লেভেলের একটি প্রসেসর। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনো পোভা 2 নামটা কিছুটা ডিফারেন্ট হলেও এই স্মার্টফোনটার কাজ কিন্তু খুব ভালো। বাজেটের মধ্যে প্রায় 7000 এমএএইচ এর ব্যাটারির সাথে আসে টেকনো পোভা 2 স্মার্টফোনটা। তো এই ফোনটার অন্যান্য সকল স্পেসিফিকেশন সম্পর্কে জানার আগে চলুন জানা যাক যে ফোনটার মধ্যে কি পেয়ে যাব আমরা। টেকনো পোভা 2 স্মার্টফোনকে আনবক্স করলেই একটি সিলিকন টিবিউ কেসের পাশাপাশি 18 ওয়াটের চার্জিং ব্রিক সহ ইউএসবি টাইপ সি ডাটা কেবল পাওয়া যাবে ফোনটার বক্সের মধ্যে। সাথে থাকছে সিম ইজেক্টর টুল সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস। ডিজাইনগত ক্ষেত্রে টেকনো অনেক ভালো কাজ করেছে, এখানে অনেকটা ডিফারেন্ট টাইপের ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছে তারা। টেকনো পোভা 2 স্মার্টফোনটার রিয়ার সাইডে থাকছে প্লাস্টিক ব্যাগ, তবে এই স্মার্টফোনটার ডিজাইনকে 10-এ 9 দেওয়ার মতোই। সো এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার শুধুমাত্র ডিজাইনই নয়, ডিজাইনের সাথে সাথে সামনের ফ্রন্টে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 5 হোল কাটআউটের একটি ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে গিয়ে 389। আর এই ডিসপ্লেটা আসলে অনেক বড়। 6.9 ইঞ্চি ডিসপ্লে ইউজ করেছে টেকনো তাদের পোভা 2 স্মার্টফোনে। ফোনটার ফ্রন্টে এই ডিসপ্লেটা দেখে হয়তো আপনাদের কাছে মনে হবে যে বেশ কিছু বছর আগে আমরা 7 ইঞ্চির ট্যাবলেট ইউজ করতাম, বাট বর্তমানে যেহেতু নতুন টেকনোলজির মাধ্যমে 5 হোল কাটআউটের সাথে আসা ডিসপ্লেগুলো বাজারে চলে এসেছে, আর এই ডিসপ্লেগুলোর সাইড বেজেল অনেকটাই ছোট, তাই এখন 6.9 ইঞ্চির ফোনও চলে এসেছে। আর এই 6.9 ইঞ্চি ডিসপ্লেটার কারণে এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা কিছুটা কষ্টসাধ্যকর ব্যাপার হবে, বিশেষ করে যাদের হাত কিনা কিছুটা ছোট। যদিও কিনা যারা কিনা স্মার্টফোনের মাধ্যমে মুভি দেখে থাকেন সবচেয়ে বেশি, আর বর্তমানে টিকটক লাইকি এই সকল অ্যাপ বেশি ইউজ করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা পারফেক্ট। তবে সানলাইটে এই ডিসপ্লেটা অতটাও বেশি ব্রাইট হবে না। 480 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেটা থেকে, কিন্তু বাজেটটাকে কনসিডার করলে এই জিনিসটা আপনারা মেনে নিতে পারেন। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেটা টেকনো আমাদেরকে জানায়নি। অলরাইট ভিউয়ার্স, চলুন টেকনো পোভা 2 স্মার্টফোনটার পাওয়ার হাউস অর্থাৎ প্রসেসর সম্পর্কে জানা যাক। মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরকে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে, আর এই এসওসিটা 2.0 গিগাহার্টজ এ ক্লক করা একটি অক্টা-কোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে থাকছে মালির G52 MC2 জিপিইউটি, যার জন্য কিনা আপনারা পাবজি গেমটি 40 FPS এ প্লে করতে পারবেন, আর ফ্রি ফায়ার গেমটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খুব সুন্দরভাবে প্লে করা পসিবল হবে। এছাড়া এই স্মার্টফোনটাতে নেই কোনো জাইরো সেন্সর, সো যারা কিনা পাবজি গেমটি জাইরো সেন্সরের মাধ্যমে খেলে থাকেন অথবা 360 ভিডিও দেখে থাকেন, তাদের জন্য ডিল ব্রেকার হতে পারে টেকনো পোভা 2 স্মার্টফোনটা। কিন্তু রেগুলার ইউসেজের জন্য এই স্মার্টফোনটার 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের ভার্সনটাও আসে। সাথে পাওয়া যাবে 64GB এবং 128GBর eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। আর এসডি কার্ড ইউজ করার জন্য থাকছে একটি ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করা পসিবল হবে। যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে টেকনোর এই ফোনটা অন্য 10টা বাজেট স্মার্টফোনের মতোই খুব সুন্দর পারফরমেন্স দিয়ে দিবে আপনাদের। এছাড়া অ্যান্ড্রয়েড 11 আর iOS 7.6 এর সাথেই আসে টেকনো পোভা 2 স্মার্টফোনটা। যদিও কিনা আমি টেকনোর iOS এর অত বেশি একটা ফ্যান নয়, আর এই ওএসটার মধ্যে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তারপর যারা কিনা এর আগে টেকনোর স্মার্টফোনগুলো ইউজ করেছেন তাদের জন্য এখানে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। টেকনোর iOS এ অনেক ধরনের ইউনিক ফিচার রয়েছে, যেমন স্লিপ স্ক্রিন অথবা 3 ফিঙ্গার স্ক্রিনশট। এছাড়া এই ওএসটার মধ্যে অর্থাৎ এই ইউআইটার মধ্যে আপনারা সর্বোচ্চ 2 বছরের আপডেট পেয়ে যাবেন, কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট হয়তো একবারই পাওয়া যাবে। ওভারঅল ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা কিনা টেকনো অথবা ইনফিনিক্সের স্মার্টফোন ইউজ করে আসছেন তারা অবশ্যই এই দুটি ব্র্যান্ডের স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া টেকনোর আরও বেশ কিছু স্মার্টফোনের ভিডিও আগামীতে এই চ্যানেলে আপলোড হবে, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। ওকে ভিউয়ার্স, এবার চলুন ক্যামেরা সেকশনে যাওয়া যাক। ক্যামেরা সেটআপ হিসেবে টেকনো পোভা 2 স্মার্টফোনটার পেছনে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, তার সাথে থাকছে অনেক লম্বা আকৃতির ফ্ল্যাশ লাইট। টেকনো পোভা 2 স্মার্টফোনটার মেইন ক্যামেরা সেন্সরটাই শুধুমাত্র কাজের, কারণ এখানে 48 মেগাপিক্সেলের f1.9 যুক্ত অ্যাপারচারের ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। আশা করা যাচ্ছে অথবা ধারণা করা যাচ্ছে এটা ওমনি ভিশনের ক্যামেরা সেন্সর। এছাড়া অন্য 3টা ক্যামেরা সেন্সর একদমই অকাজের। 2 মেগাপিক্সেলের ডেপথ, ম্যাক্রো আর এআই লেন্সকে ইউজ করা হয়েছে ফোনটার অন্য 3টা ক্যামেরা হিসেবে। পেছনের দিকটা যাতে করে খালি না দেখা যায় তাই হয়তো টেকনো এই কাজটি করেছে। এর বদলে শুধুমাত্র একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দিলে হাজার গুণে ভালো হতো।
আর মিডিয়াটেকের যে 85 প্রসেসরটা থাকে এখানে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল, কিন্তু টেকনোর স্মার্টফোনগুলোতে 2K রেজলিউশনে ভিডিওগুলো শুট করতে পারবেন আপনারা, কিন্তু এখানে কোনো প্রকার স্টেবিলাইজেশনের সাপোর্ট পাওয়া যাবে না। যদি 1080p রেজলিউশনে 60 fps এর অপশনটা থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। এই 2K রেজলিউশনটা আপনাদের রেগুলার লাইফে তেমন কোনো কাজেই আসবে না। এবং এই ফোনটাতে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। অনেস্টলি বলতে গেলে সেলফি ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ডিসেন্ট। তাছাড়া বিউটিফিকেশন মুডটাকে অফ করে সেলফি তোলার পরও ফোনটার ক্যামেরা অ্যালগোরিদম যে কোনো ছবিকে অনেক বেশি স্মুথ করে ফেলে, অনেকটাই এলিয়েনের মতো। তবে যাই হোক বন্ধুরা, যে বাজেটের মধ্যে টেকনো পোভা 2 স্মার্টফোনটা আসছে সেই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড এত কিছু অফার করছে না। পোভা 2 স্মার্টফোনটার রিয়ার ক্যামেরাটা দ্বারা আপনারা খুব সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবেন, যদিও কিনা ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স মেনটেন করতে অনেক বেশি হিমশিম খেয়ে যাবে পোভা 2 স্মার্টফোনটা। আর সিকিউরিটি সেকশনে টেকনো এখানে ইউজ করেছে ট্রেন্ড অনুযায়ী সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে থাকছে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাসের মতো সেন্সরগুলো। এছাড়া সর্বোচ্চ 7000 mAh এর ব্যাটারির সাথেই আসে টেকনো পোভা 2 স্মার্টফোনটা। আর এইরকম ব্যাটারি হয়তো আমরা কম সংখ্যক স্মার্টফোনই দেখে আসছি। ইনফ্যাক্ট কিছু বছর আগে তো আমরা শুধুমাত্র পাওয়ার ব্যাংকেই 10,000 mAh এর ব্যাটারি দেখতে পেতাম। তো এখন কথা হচ্ছে গিয়ে এই ব্যাটারি ক্যাপাসিটির কারণে কত বেশি চার্জিং ব্যাকআপ পাওয়া পসিবল। যদি আপনারা নর্মালি স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। তাছাড়া যারা কিনা রাইড শেয়ারিং করে থাকেন অথবা ব্যবসায়িক কাজে তাদের স্মার্টফোনটা ইউজ করে থাকেন তাদের জন্য অবশ্যই টেকনো পোভা 2 স্মার্টফোনটার এই 7000 mAh এর ব্যাটারিটা অনেক কাজে আসবে। এবং 18 ওয়াটের চার্জিং স্পিডটার কারণে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে এই স্মার্টফোনটা ফুললি চার্জ হতে। তবে একবার চার্জ হয়ে গেলে আর কোনো টেনশন নেই, আরামসে আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটা থেকে। আর হেভি ইউজ করলেও 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পোলার সিলভার, পাওয়ার ব্লু আর ডিজেল ব্ল্যাক এই 3টি কালারের সাথে আসে টেকনো পোভা 2 স্মার্টফোনটা। আর এই ফোনটাতে পাওয়া যাবে সিঙ্গেল আর্টস স্পিকার, 3.5 হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর এফএম রেডিওর সাপোর্ট। ওকে ভিউয়ার্স, এত ফিচারের ঠাসা টেকনো পোভা 2 স্মার্টফোনটার দুর্বলতা হচ্ছে গিয়ে এর চার্জিং স্পিড আর ক্যামেরা। এছাড়া বাজেট অনুযায়ী খুব ভালো কিছু অফার করছে টেকনো আমাদের, কিন্তু টেকনোর ফোনগুলোতে আপডেট জন্যই তো অনেক প্রবলেম থাকে। তারা অনেক বেশি লেট করে ফেলে তাদের স্মার্টফোনকে আপডেট দেওয়ার জন্য। তবে শাওমি, রিয়েলমির মতো কোম্পানিকে কমপ্লিট করতে হলে টেকনোর অবশ্যই তাদের স্মার্টফোনের আপডেটের উপর নজর দেওয়া উচিত। ইন্ডিয়ান মার্কেটে টেকনো পোভা 2 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা 10,999 রুপিতে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে 10,500 রুপিতেও পাওয়া যাবে এই ফোনটা। সো আমরা আশা করছি যদি বাংলাদেশের মার্কেটে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্মার্টফোনটা চলে আসে অফিসিয়াল ভাবে, তাহলে 15 থেকে 17,000 টাকা দাম রাখতে পারে টেকনো। অলরাইট ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এছাড়া 15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।